এটা না পাটের জমি ছিল, মানে পাট কেটে নেওয়া হয়েছে আর এই জমিতে এখন বৃষ্টির জল জমে কলমি শাক হয়েছে, কিন্তু পাট গাছের গোড়াগুলো রয়ে গেছে, যার জন্য জুটে পড়ে এসেছি। আর নাহলে পায়ে খুব লাগতো, আগের দিন মাছ ধরতে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছে। তাহলে চলুন দেখি কলমি শাকগুলো তুলি, কত সুন্দর কলমি শাক হয়েছে। মানে এগুলোর স্বাদ মানে কি যে ভালো লাগবে খেতে, সার বিষ ছাড়া একদম প্রাকৃতিকভাবে বড় হচ্ছে কলমি শাক, এগুলোর স্বাদই আলাদা। আর পুষ্টিগুণ হয়তো অন্যান্য সমস্ত শাকের থেকে অনেক বেশি হবে। এটা একটা পাট গাছ ওরে অনুঠে বেরিয়েছে, যা চলে গেছে। যাই হোক, আর খুঁজে পাচ্ছি না। কালকে ভাই এসে কতগুলো তুলে নিয়ে গেছে, আজকে এই কটা পেলাম, এই কটা দিয়েই একটা তরকারি হয়ে যাবে। তা আমার মা খুব সুন্দরভাবে এই তরকারিটা রান্না করে, আপনারা দেখুন। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা দেখে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে মনের মধ্যে না একটা মানে একটা মোটিভেশন পাওয়া যায় আরেকটা কিছু করার। আসলে আমরা গ্রামে থাকি তো, এখন গ্রামের প্রচুর রান্নাবান্না যেগুলো এখন বিলুপ্তের পথে বা মানুষ জানে না। মানে এখন রেস্টুরেন্ট হয়ে বিভিন্ন ধরনের নাম, মানে মডার্ন যে ধরনের খাবারগুলো আছে, এই সমস্ত খাবার এসে আমাদের পুরনো ঐতিহ্যবাহী খাবারগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। তা আপনারা যারা গ্রাম্য রান্নাবান্নার মধ্যে ইন্টারেস্ট রাখেন তারা অবশ্যই ভিডিওটা দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাঙালও না ঘটিও না, আমার কাছে রান্নার কোনো জাত নেই, ধর্ম নেই। তবে এই রান্নাটা যশোর ফরিদপুর জেলায় নাকি বেশি প্রসিদ্ধ। আমার মা আবার শাক পাতা রাঁধুনি ফোড়ন বেশি পছন্দ করেন, তাই এই কলমি শাক আজকে রান্না হয়েছে রাঁধুনি ফোড়নে। তার ওপরে তরকারি ঝোলে যদি পড়ে বিলের জ্যান্ত মাছ, তাহলে তার কথাই নেই। তাই আজকে কলমি শাকে দেওয়া হয়েছে তেলাপিয়া, আর বিশেষ কিছুই দেওয়া হয়নি, লঙ্কা, লবণ এবং হলুদ পরিমাণ মতো, বাস। শাক তার নিজের গুণেই সম্পূর্ণ। আমার কাছে এভাবে কলমি শাকের ঝোল আর হেলেঞ্চা শাকের ঝোল ভীষণ প্রিয়। মা ক্যামেরায় আসতে লজ্জা পায়, তাই অনেক অনুরোধের পর রাজি হয়েছে ক্যামেরায় আসতে। যাই হোক, তরকারি কেমন হয়েছে আগে পরে বলছে, কিন্তু ক্যামেরা অন করলেই সব বন্ধ, চুপচাপ খাচ্ছে। কিন্তু আমি বলছি, আপনারা অবশ্যই বাড়িতে এভাবে কলমি শাকের ঝোল রান্না করে দেখুন, দারুণ লাগবে খেতে। আমার ভিডিওতে নেই কোনো চাকচিক্য জৌলুস, গ্রামের সাধারণ সাদামাটা জীবনযাপন তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।